আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে এসেছি, একটু গল্পই করি আর আমার ফেসবুক বন্ধু পরিবারের সাথে গল্প করি এবং গল্পের মধ্যেই আমি আমার নিজেকে একটু ক্ল্যারিফাই করব। এই ক্ল্যারিফিকেশন কেন? কারণ আমার ফেসবুক বন্ধু পরিবারের কেউ কেউ আমাকে কিছু দোষ করেছেন। আমার প্রতি তাদের কিছু ডিসপিউটস রয়েছে। তার এক নাম্বার হচ্ছে যে আমি বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলি। আচ্ছা, তারপরে আছে হলো যে আমি মানুষের বানানে ভুল ধরি, না মানুষের উচ্চারণে ভুল ধরি। আর যখন আমি নিজে কোনো পোস্ট করি বাংলা লিখে, তখন সেখানে হাজার হাজার বানান আমার ভুল থাকে। এই হচ্ছে তিনটা দোষে আমি দুষ্ট। এখন আমি আমার বন্ধু পরিবারের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তারা আমার ভুলগুলো ধরেছেন। আমি একটা একটা করে উত্তর দিব। তার আগে আমি আমার একটা ছোট্ট পরিচয় দিই। এই পরিচয়টার সাথে ওই উত্তরগুলোর একটা সংযোগ আছে। আমি ২৬ বছর বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে কাজ করেছি। যখন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছি তখন আন্তর্জাতিক পর্যায়ের কলিগদের সাথে আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে কথা বলতে হয়েছে, লিখতে হয়েছে। হাস্যরস ঠাট্টা তামাশাও ইংরেজিতেই করতে হয়েছে। সঙ্গে সঙ্গে পাশাপাশি প্যারালালি আমার ফেলো কলিগ বাঙালিরাও ছিলেন। তারাও ইভেন আমার মতন করে তাদের সাথে সেভাবে কথা বলেছেন। আর যখন আমরা নিজেরা বাংলায় কথা বলেছি তখন বাংলিশ হয়ে গেছে। বাংলাও বলেছি, ইংরেজিও বলেছি, মিক্সড আপ। তো এইরকম একটা দীর্ঘ কর্মজীবন আমি পাড়ি দিয়েছি। তারপরে এই দীর্ঘ কর্মজীবনের মধ্যে আমি আবার একটু লেখালেখি করি। আমার সারাদিনের সময়ের মধ্যে নিজেকে যে সময়টা দিই সেটা হচ্ছে লেখালেখি। তো বাজারে আমার কিছু বই আছে, গল্প সমগ্র, নানান ধরনের উপন্যাস, এগুলো আছে। সবচেয়ে শান্তি এবং অনার্ড ফিল করি যখন আমার পাঠকরা আমার নাম্বারটা ব্যক্তিগত উদ্যোগে খুঁজে বের করে আমাকে ফোন দিয়ে আমার গল্পের ক্যারেক্টার সম্পর্কে কথা বলে। ক্যারেক্টারটা এরকম হলে কেমন হতো আপু, এত ভালো কেমনে লেখেন, আমরা তো জীবনের ভিতরে ঢুকে গেছি, আপনার লেখা আমাদের অনেক ভালো লাগে, প্লিজ পরবর্তী বইটা কবে আসবে। মানে আমি খুবই অনার্ড যে তারা আমাকে, আমি নিজেকে লেখক বলতে ভয় পাই, এখনও সেই সাহস আমার হয় নাই, কিন্তু আমার লেখা পড়ে লোকজন আমাকে মিস করে, লোকজন আমার সাথে গল্প করতে কথা বলতে পছন্দ করে। আচ্ছা, আমার এই ছোট্ট পরিচয়ের পরেই আমি প্রশ্ন উত্তরগুলো দিই আপনাদেরকে। বাংলা ইংরেজি মিক্সের বিষয়টা কিন্তু আমার চাকরি জীবনের একটা প্রভাব তো আছেই। সেটা ছাড়াও ধরেন আমাদের সামাজিকভাবে আমরা কিন্তু এখন বাংলা একেবারে প্রমিত বাংলায় কথা বলি না, অনেক কিছু মিক্স হয়ে গেছে। নাটক, নোবেল, সিনেমা, সব কিছুর একটা মিক্সেশন থাকে। যেমন ধরেন আমার কোনটা বলবো, যেমন ধরেন আমি বলি যে চেয়ারে বসি, এই হ্যাভ এ সিট, না হ্যাভ এ সিট তো ইংরেজি, চেয়ার বলি। চেয়ারের বাংলা হচ্ছে কেদারা। আমরা কি কেউ কেদারা বলি? বলি না। কিন্তু আমরা সাধারণত জানলা বলি, জানালা, তাই না? উইন্ডো, এই উইন্ডোর কিন্তু একটা প্রমিত বাংলা আছে, সেটা হচ্ছে গবাক্ষ। কেউ বলি না। কপল বেয়ে চোখের জল নেমে গেছে, কপল মানে গাল, আমরা কিন্তু কপল বলি না, গালই বলি। তাহলে বাংলা ইংরেজি অথবা অন্য ভাষার মিক্সেশনে কি সত্যি আমার খুব দোষ? হ্যাঁ, আমি তো বাংলিশ না। আমি যখন ইংরেজি তখন ইংরেজি, যখন বাংলা তখন বাংলা। তবে বাংলা ইংরেজির মিক্স তো করতেই হয়ে যায়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে মনে করেন আমার বাংলা লেখা পোস্টে অনেক বানান ভুল থাকে, আমি স্বীকার করছি ভুল থাকে। তবে সেই ভুলটা কিন্তু একদমই শুধুই আমার দোষে না। আমি বাংলা জানি না বিষয়টা এমন না। আপনাদেরকে একটু আগে বলেছি যে আমি লিখি, আমার গল্প উপন্যাস
চলে বাজারে, ভালো চলে। তাহলে আমি বাংলা বানান জানি না, বিষয়টা এরকম নয়। কিন্তু অনেক সময় টাইপও হয়, অনেক সময় চোখে দেখি না, অনেক সময় তাড়াহুড়ো করে একটা পোস্ট দিয়ে ফেলি, খেয়াল করি না। আর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ডিভাইস প্রবলেম। আমি যদি মোবাইল থেকে লিখি, লেখাগুলো খুব ছোট থাকে, অনেক সময় জড়াজড়ি হয়ে যায়, আমি বুঝতে পারি না, পরে দেখি এডিট করার আর সময় পাই না, ব্যস্ত জীবন আমার। আর ল্যাপটপে যখন লিখি, ল্যাপটপে অনেক সময় অনেক ধরনের শব্দে কিন্তু যুক্তাক্ষরগুলো আসতে চায় না, কিংবা একটার উপর একটা বসে অথবা দূরে সরে যায়। আমি যে শিফট ইউজ করেছি, যেমন লিঙ্ক লিখবো, ওখানে শিফট দিয়ে যখন লিখতে যাই তখন শিফটের চিহ্নটা চলে আসে, তো ওখানে বাংলা বানান ভুল হয়ে যায়। তো আমি স্বীকার করলাম যে হ্যাঁ, ভুল হয়। আমি সচেষ্ট থাকব, চেষ্টা করব বাংলায় সুন্দর করে পোস্ট দিতে। সবশেষে মানুষের উচ্চারণের কথা বলি। ভাই, উচ্চারণ যদি আপনাকে কেউ মানে ভুল করে বলে, সেটা ভুল কিন্তু আপনি নিজেও ধরবেন। আর আমি তো এত মানুষের সাথে মিশি চলি, আমার তো উচ্চারণটা আসলে মাথায় চলেই আসে, আমার ভুল ধরা হয়ে যায়, এবং সেটা ধরাটা আমার মনে হয় উচিত। যেমন আমাদের দেশের সেই উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, মানে পৃথিবীতে আমাদের দেশটাতে আর কোনো নারী উদ্যোক্তা নেই, একজন মাত্রই, উনি সানভিজ বাই তনি, মানে তনি আপা। আপা বললাম কেন ঠিক বুঝতে পারলাম না, আচ্ছা ভদ্রতা করে না হয় আপাই বললাম। তনি আপা বলবে, আমার হাতের আংটিগুলা 100 টাকার আংটি না ভাই, এগুলো আমি অ্যারিস্ট্রোলজারের সাথে কথা বলে নিছি। ভাই, অ্যারিস্ট্রোলজার কি? আমি এই ভুলটা ধরবো না? আচ্ছা, তারপরে অনেক সময় উনি বলেন আমার বেডরুম, এটা আমার বেডরুম, ওইটা আমার ছেলে মেয়েদের বেডরুম। আচ্ছা, ব্যাড মানে হচ্ছে খারাপ, আর বেড মানে হচ্ছে বিছানা। কোনটা দেখায় কোনটা বলতেছি একটু বলবেন আমাকে, এই ভুলটা কি আপনি ধরবেন না? তারপরে ধরেন অনেক সময় আমি এরকম শুনতে পাই যে কেউ একজন এসে বলল, ও ওইখানে তো দেখি হাউসফুল, কোথাও তো কোনো জায়গা নাই, কোথায় বসবো? তো জায়গা কি? বর্গীয় জয় আকার রসই গয়াকার গা, জায়গা। এটা কি জায়গা হবে, না জায়গা নেই হবে? একটু জায়গা খালি নাই, কোথায় বসবো, এটা হবে মূল উচ্চারণটা। জায়গা মানে তো হলো জায়গা, গেলাম গা, চল্লা যাই, এই আমি গেলাম গা, এইটার আরেকটা ভার্সন হইতে পারে জায়গা। জায়গা, আমি কিন্তু জায়গা। তো এই ভুলটা কি ধরবো না? আচ্ছা, ভুলের অনেক উচ্চারণগত ভুল ধরতেছি বলে যে আমি আঞ্চলিকতায় অশ্রদ্ধ, বীতশ্রদ্ধ, তা কিন্তু না। আমি যখন কাজ করেছি আমার চাকরি জীবনে, বিভিন্ন অঞ্চলে আমাকে যেতে হয়েছে, দেশে এবং বিদেশে, সেখানে কিন্তু তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলেছি, বুঝেছি, শুনেছি। এখনো আমি অনেক লোকাল ল্যাঙ্গুয়েজ জানি, বলতে পারি, বুঝতেও পারি, আমার কিন্তু দোভাষী লাগে নাই। এখন সর্বসাধারণের সামনে দাঁড়িয়ে আমি তো নিশ্চয়ই সর্বজন গৃহীত শ্রুতিমধুর একটা ভাষায় কথা বলবো। পারিবারিক শিক্ষাও থাকতে হবে, আবার প্রাতিষ্ঠানিক শিক্ষাও থাকতে হবে, আবার পরিবেশ শিক্ষাও থাকতে হবে। আমি একটা জায়গায় চলবো, হাঁটবো, ফিরবো, আমি কি সেখান থেকে শিক্ষা নেব না? কোথায় কি উচ্চারণটা করতে হবে? এই জায়গায় আমি একটা কথা বলি, আঞ্চলিকতার প্রতি আমি একদমই বীতশ্রদ্ধ না। আমি অনেক আঞ্চলিক ভাষা জানি, একটু আগে বলেছি। তা আমাদের কোনো একটা প্রোগ্রাম দেখতে গিয়েছিলাম আমরা বন্ধু বান্ধবরা মিলে, সেখানে একজন ভদ্রলোক স্পন্সর করছিলেন আমাদেরকে সেটা দেখানোর জন্য। তো উনি দূর থেকে যখন আসছিলেন, আমরা মেয়েরা দেখে খুব অভিভূত হয়ে গিয়েছিলাম যে সত্যি খুব হ্যান্ডসাম। একটা নারীর কাছে একটা পুরুষের যে হ্যান্ডসাম লুকটা যেমন হওয়ার কথা, উনি ঠিক তেমন ছিলেন। কাছে আসার পরে আমরা আমাদের পরিচয় দিলাম, এবার ওনার পালা। উনি ওনার নামটা, আমি সত্যিকারের নামটা বলছি না, সে ধরেন উনি বললেন আমি হাসান, এই পর্যন্ত সুন্দর ছিল। তারপরে বলল কি, আপনারা এহেন একটু খারান, আমি বৃত্তের তো নাইতাছে কয়টা সে আর লাগামু, এরপরে আপনাকে আসা লইয়া যামু। আপনি বলেন এটা তার আঞ্চলিকতা হতে পারে, কিন্তু যখন সে জনসম্মুখে এতগুলা মানুষের সাথে কথা বলবে, তখন কি এই ভাষাটা গ্রহণযোগ্য? বলেন তো। তাহলে উচ্চারণ নিয়ে কথা বলবো না, এই জিনিসগুলা কি ঠিক?
তো আমি এই উচ্চারণগত বিষয় এবং লোকাল ল্যাঙ্গুয়েজ নয়, মানে একটা মোটামুটি 25-30 জন লোকের সামনে যদি আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করি, এই প্ল্যাটফর্মে আমাকে কথা বলতে হবে, সেখানে ডেফিনেটলি আমাকে সবাই বুঝে এমন কথা বলতে হবে। বৃত্তেত্থন আইতাছি, আমি কিন্তু প্রথমে বুঝি নাই বৃত্তেত্থন আইতাছি মানেটাকে। পরে অনেক চিন্তা করে, বা আমাদের বান্ধবীরা যারা ছিলেন একসাথে, আমরা ঠিক ভিতর থেকে আসছি, ভিতরে কিছু চেয়ার ছিল না, সেটা সে জোগাড় করে আমাদেরকে নিতে আসবে। তাহলে বলেন, ভাষাকে সুন্দর করে বলতে হবে না? আমি ভাত খাই না হবে, না আমি ভাত খাই না হবে? কোনটা বলেন তো? ডেফিনেটলি আমি ভাত খাই না, আমি পানি খাই না, রস্যই হবে এখানে। আর অন্যের বেলায় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হবে খায় না, বা থার্ড পার্সন প্লুরাল নাম্বারেও কিন্তু হবে অন্তস্তীয়, খায় না, তারা খায় না। তো আমার এই ভুলগুলা ধরার জন্যে আমি আম, আমি বীতশ্রদ্ধ হয়েছি। তারপরেও আমি বলবো যে আমি আমার ফেসবুক ফ্রেন্ড পরিবারের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তাদের সাজেশনগুলো আমি নিব। আমার আর কি উন্নত করতে হবে, আমি আর কিভাবে উপস্থিত হলে পরে ভালো হবে, আমাকে সাজেশন দিবেন। আমি কিন্তু রেগে যাইনি, আমি নিয়েছি আপনাদের কথাগুলো। আমি চেষ্টা করব বাংলা বানানটা আর একটু সতর্কভাবে করতে, না পারলে ইংরেজিতে দিব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।